ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। প্রাথমিকভাবে কম্পনের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপকূলীয় এলাকায় অনেক মানুষ নিরাপদ স্থানে সরে যান। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্য অনুযায়ী 15 আগস্ট স্থানীয় সময় সকাল 6টার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ফ্লোরেস অঞ্চলের কাছে, মাটির প্রায় 10 থেকে 15 কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পনের কারণে বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ভূমিধসের কারণে যোগাযোগও ব্যাহত রয়েছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। পরে 1 মিটারের কম উচ্চতার ছোট ঢেউ শনাক্ত হলেও বড় ধরনের সুনামির আশঙ্কা কমে যাওয়ায় সতর্কতা কয়েক ঘন্টার মধ্যে তুলে নেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে মাউমেরে ও আশেপাশের এলাকায়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করছেন। হাসপাতাল সহ কিছু স্থাপনা থেকে মানুষকে নিরাপদে খোলা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। তবে ভূমিকম্পের পর পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। আফটার শকের আশঙ্কায় উদ্ধার কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।